চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 39 পৃষ্ঠার ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। তো 39 পৃষ্ঠায় প্রথমেই 1 নম্বরের যে ম্যাথটা আছে যে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। তো এখানে উত্তর আছে 4টা, এই 4টার যে উত্তরটা হচ্ছে সঠিক সেটাই টিক চিহ্ন দিতে হবে। তো প্রথম যে প্রশ্নটা দেখো, নিচের কোন সম্পর্কটি সঠিক। এখানে 4টা উত্তর আছে, এর ভিতরে কোনটা সঠিক। তো সেটা বোঝার আগে তোমাকে একটা বিয়োগের ম্যাথ সম্পর্কে বেসিক ধারণা থাকতে হবে। যেমন ধরো আমরা যখন বিয়োগ করি, ধরো এইখানে আমি যদি লিখি 500, এর থেকে বিয়োগ করি ধরো 300, 500 থেকে আমরা 300 বিয়োগ করি। তো এখন বিয়োগ করলে এখানে বিয়োগফল পাবো হচ্ছে 200। তো এখন এই যে প্রথম যে মানটা বিয়োগ করার ক্ষেত্রে প্রথম যে মান, এটাকে বলা হয় বিয়োজন। এরপরে দেখো বিয়োগ যে পরের যে মানটা আছে 300, এটাকে বলা হয় বিয়োজ্য, মানে যেটাকে বিয়োগ করা হয় যে মানকে বা যে সংখ্যাকে, সেটাকে বলা হয় বিয়োজ্য। আর বিয়োগ করার ফলে সমান চিহ্নর পরে যে মানটা পায় সেটাকে বলা হয় বিয়োগফল। তো এটা আমরা যে পাশাপাশি বিয়োগ লিখছি, এই কারণে দেখো বিয়োজন বিয়োগ হচ্ছে বিয়োজ্য সমান কত পেলাম, বিয়োগফল। তো এটা যদি আমরা উপরে নিচে লিখতাম, সেই ক্ষেত্রে আমরা 500 লিখতাম হচ্ছে উপরে, আর এর নিচে লিখতাম কত, 500 উপরে, আর নিচে লিখতাম হচ্ছে এই 300টা, এই 300, এই যে বিয়োগ, আর নিচে যেটা পেতাম 200, এই যে এইভাবে পেতাম যদি আমরা উপরে নিচে লিখতাম। তো এখন এই উপরে নিচে বা পাশাপাশি যেভাবেই থাক, তাহলে আমরা এই যে সম্পর্কটা সেটা কি পেলাম, যে বিয়োজন বিয়োগ হচ্ছে বিয়োজ্য সমান বিয়োগফল। তো দেখো এইখানে এই 1 নম্বর প্রশ্নের এই খ নম্বর যেটা, দেখো এই যে বিয়োজন বিয়োগ হচ্ছে বিয়োজ্য, এটার সাথে মিলে যাচ্ছে, বিয়োজন বিয়োগ বিয়োজ্য সমান কি আছে, বিয়োগফল। তার মানে এখানে উত্তর হচ্ছে খ নম্বর। তো তোমাকে এই বিয়োগের এই বেসিক কনসেপ্টটা বা বেসিক ধারণটা তোমাকে থাকতে হবে এই ম্যাথটা বোঝার, এই প্রশ্নটা বোঝার জন্য। 2 নম্বর প্রশ্নটা দেখো যে নীলা ও মিলার একত্রে হচ্ছে 11,320 টাকা আছে। নীলার আছে 7,019 টাকা হলে মিলার কত টাকা আছে। তো এখানে যে 11,320 টাকা, এটা হচ্ছে দুইজনের টাকা, নীলা এবং মিলা। তার মানে 11,320 টাকার ভিতরে নীলার টাকাও আছে, মিলার টাকাও আছে, দুইজনের টাকা। তো এর ভিতর থেকে যদি আমরা এই নীলার যে 7,019, এটাকে যদি আমরা বিয়োগ করে দিই, তাহলে আমরা মিলার টাকা পেয়ে যাব। তার মানে এই যে এইখান থেকে তোমার এই 11,320 থেকে আমরা 7,019 যদি বিয়োগ করে দিই, তাহলে যে বিয়োগ ফলটা পাবো সেটাই হবে কি, মিলার টাকা। তো এখন যদি বিয়োগ করি, এই ক্ষেত্রে দেখো দুইজনের টাকা থেকে আমরা এটা বিয়োগ করব, তার মানে এটা হচ্ছে বিয়োজন আর এটা হচ্ছে বিয়োজ্য। তো দেখো 9 আছে কত হলে, যেহেতু 0 আছে এখানে, তার মানে 0-র আগে 1 ধরলে হয়ে যাবে 10। তো 9 আছে কত হলে 10 হবে, অথবা 10 থেকে 9 বিয়োগ করলে আমরা এখানে পাবো কত, 1, হাতে 1, সেই 1 আর 1 2, 2 আছে কত হলে, এইখানে দেখো এখানেও 2 আছে, তো 2 আর 2 মিলে গেলে এখানে কি হবে, 0। তারপরে দেখো এই 0 আছে কত হলে, 3 হবে, 3 হইলে 7 আছে কত হইলে, দেখো এখানে আছে 1 পরের অঙ্কটা। তো 1-এর আগে আমি মনে মনে যদি 1 ধরি, এটা হয়ে যাবে 11। এই একটা বাদেই কিন্তু আমরা এই 1-এর আগে মনে মনে 1 ধরবো, তাহলে হয়ে যাবে কত, 11। তো 7 আছে কত হলে 11 হবে, 4 হলে, হাতে আছে কত 1, সেই 1 আর এই 1 মিলে যাবে, তাহলে 0, সেটা প্রথমে দিতে হবে না। তার মানে এখানে আমরা এই 4,301 যেটা পেলাম সেটা কার টাকা, মিলার টাকা। তো দেখো এখানে 4টা উত্তরের ভিতরে যে খ নম্বরে দেওয়া আছে 4,301। এরপরে দেখো 3 নম্বর, মণি ও রনিকে তাদের বাবা 12,820 টাকা এবং 11,380 টাকা দিয়ে 2টি সাইকেল কিনে দিলেন। মানে দুইজনকে, একজনকে দিলেন 12,820 টাকা দিয়ে, আর একজনকে দিলেন 11,380 টাকা দিয়ে সাইকেল কিনে দিলেন। তো সাইকেল দুইটি কিনতে মোট কত টাকা লাগছে। তার মানে আমি যদি এই সাইকেলের দাম আর এই সাইকেলের দাম যদি দুইটা আমি যোগ করে দিই, তাহলে কিন্তু আমরা দুইটা সাইকেলের মোট দাম পেয়ে যাব। তো যদি যোগ করি, দেখো এই 0 আর এই 0 যোগ করলে কত হবে, 0, 8 আর 2 যোগ করলে 10, 10-এর 0, হাতে 1, 1 আর 3 4, 4 আর 8 12, 12-র কত 2, হাতে আছে 1, 1 আর 1 2, 2 আর 2 কত 4, আর এই 1 আর 1 যোগ করলে 2, তার মানে 24,200 টাকা। এখানে দেখো এইখানে কোথায় আছে, এই যে 24,200 ঘ নম্বর, এটা হচ্ছে তাহলে উত্তর, যে দুইটা সাইকেলের মোট
কত টাকা খরচ হলো কিনতে, বা মোট দাম হচ্ছে 24,200 টাকা। এরপর দেখো 4 নাম্বার, এইখানে 9,999 বিয়োগ হচ্ছে 999 সমান হচ্ছে 9,000। এখানে বিয়োজ্য কত? তো আমরা একটু আগেই দেখে আসলাম যে বিয়োগ করার ক্ষেত্রে প্রথম যে মানটা থাকে সেটাকে বলা হয় বিয়োজন। এই যেমন 9,999 এটা হচ্ছে বিয়োজন, আর এরপরে যে মানটাকে বিয়োগ করা হয় বা যে সংখ্যাটাকে বিয়োগ করা হয় সেটাকে বলা হয় বিয়োজ্য। তো এখানে বলছে যে বিয়োজ্য কত, তার মানে যে 999 এটাই কি হবে বিয়োজ্য এই ম্যাথের ক্ষেত্রে, তার মানে গ নম্বর হচ্ছে উত্তর। 5 নম্বর আছে বিয়োজ্য 799 এবং বিয়োগফল 201 হলে বিয়োজন কত। তো দেখো আমরা এটাও কিন্তু সেই সূত্রের মাধ্যমেই করব। আমরা বিয়োগ করার ক্ষেত্রে প্রথমে জানি কি লিখতে হয়, প্রথমে লিখতে হয় বিয়োজন। তো এখন বিয়োজন যেহেতু বের করতে বলছে এটাকে আমরা খালি ঘর হিসেবে রাখলাম। বিয়োজন বিয়োগ কি হয় বিয়োজ্য, তো বিয়োজ্য এখানে দেওয়া আছে কত 799, সেই 799 লিখলাম। এরপরে সমান চিহ্ন দিয়ে যে মানটা লিখতে হয় সেটা হচ্ছে বিয়োগফল, তো বিয়োগফল দেওয়া আছে কত 201। তো এটা হচ্ছে তোমার এই বিয়োজন বিয়োজ্য এবং বিয়োগফল হিসেবে যদি আমরা এই সংখ্যাগুলোকে লিখি তাহলে এটা পাই। এখন এখানে আমাকে এই বিয়োজনটা বের করতে হবে, তো বিয়োজনের এখানে আমি খালি ঘর দিয়ে রাখছি, তার মানে এটা আমাকে বের করতে হবে। তো এখন এটা বের করার ক্ষেত্রে দেখো এই যে সমান চিহ্ন, এর ডান পাশে একটা সংখ্যা আছে, বাম পাশে আছে দুইটা সংখ্যা, যার একটা হচ্ছে আমি জানি 999 আর একটা হচ্ছে অজানা। তো এখন এই অজানা মানটাকে বের করার জন্য এই মানটাকে আমি ডান পাশে নিয়ে যাব। ডান পাশে আমি কেন নিব, যেহেতু এই খালি ঘরের মানটা আমাকে প্রয়োজন, তো এই কারণে খালি ঘরটাকে আমার সমান চিহ্নের এক পাশে রাখবো। তো এই কারণে এই বিয়োগ 799 এটাকে যদি আমি সমান চিহ্ন ডান পাশে নিতে চাই, সমান চিহ্নর এক পাশ থেকে আরেক পাশে যদি কোনো সংখ্যা বা মান নেওয়ার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে যোগ হয়ে যায় বিয়োগ, বিয়োগ হয়ে যায় যোগ। তার মানে এই যে মাইনাস বা বিয়োগ 799 বাম পাশ থেকে যদি ডান পাশে যায় তাহলে এই বিয়োগ 799 এই দুই শাকের সাথে যোগ করতে হবে, যে তার মানে এই দুইটা হবে কি যোগ। যোগ করলে আমরা এই খালি ঘরের যে মান সেটা পেয়ে যাব। তো দেখো তাহলে 1 আর 9 যদি যোগ করি তাহলে কত হবে 10, 10-এর 0 হাতে আছে 1, সেই 1 আর 0 যোগ করলে 1 আর 9 10, 10-এর কত 0 হাতে 1, 1 আর 2 3, 3 আর 7 10, তার মানে এখানে হবে তোমার 1000। তো দেখো এখানে 5 নম্বর ভিতরে যে ঘ নম্বরের উত্তর আছে 1000, তার মানে এটাই হচ্ছে ঘ নম্বরের উত্তর। এরপরে দেখো 2 নম্বরে বেশ কিছু ম্যাথ আছে যোগের, এই যোগ এবং বিয়োগের। তো 2-এর যোগ এবং বিয়োগের এই ম্যাথগুলো এখন করে দিচ্ছি। তো 1 নম্বরের যে ম্যাথটা আছে দেখো এটা হচ্ছে উপরে নিচে যোগ, উপরে নিচে যোগ। তো দেখো এটা হচ্ছে যোগ করার ক্ষেত্রে প্রথমে আমার এককের লাইনগুলো যোগ করতে হবে, একক স্থানীয় অঙ্ক বা ডান পাশের এই লাইনটা যোগ করতে হবে। তো ডান পাশের লাইন যদি যোগ করি দেখো এই 2 আর 9 যদি যোগ করি, তো 9 যেহেতু বড় অঙ্ক 9কে হাতে রেখে এর সাথে 2 যোগ করব। 9 কত হলো 9 আর 2 ঘর যদি যায় 10 11, তো 9-এর সাথে তাহলে 2 যোগ করলে হয় কত 11, তার সাথে যদি 1 যোগ করি এই 11 আর 1 কত এই 12, তার মানে 12-র কত বসবে 2, হাতে আছে আমার 1, সেই 1 যোগ হবে এই লাইনের সাথে। তো 1 আর 8 হচ্ছে 9, 9 আর 2 কত হয় 10 11, 11 আর 8 যদি যোগ করি তো 11-এর পরে আমি 8 ঘর যাব 12 13 14 15 16 17 18 19, 19 হয়। তো 19-এর কত বসবে 9, হাতে আছে 1, 1 আর 9 10, 10 আর 6 16, 16 আর 2 কত 18 8, হাতে আছে আমার 1, 1 আর 1 2, 2 আর 4 6, 6 আর 6 12 2, হাতে 1, 1 আর 2 হচ্ছে 3, 3 আর 7 হচ্ছে 10, এই যে 10, এটা হচ্ছে উত্তর। এরপরে দেখো 2 নম্বর ম্যাথটা দেখো 5 আর 9 হচ্ছে 14, 14-র 4। তোমরা এই টাইপের যোগগুলো করার ক্ষেত্রে অবশ্যই হাতের যে ঘর আছে এই ঘরগুলো গুনে তোমরা গণনা করে এই ম্যাথগুলো যোগ বা বিয়োগ তোমরা খুব সহজে করতে পারো। তো দেখো এই 5 আর 9 যোগ করলে হয় কত 14, হাতে 1, 1 আর 4 5, 5 আর 9 হচ্ছে 14, 14 আর 5 হচ্ছে 19, 19-এর 9, হাতে আছে 1, 1 আর 3 4, 4 আর 9 হচ্ছে 14, 14 আর 4 আর 9 হচ্ছে 13, 13 আর 4 কত 13 আর 4 হচ্ছে 17, 17-র 7, হাতে আছে আমার 1, 1 আর 9 10, 10 আর 2 কত 12, 12-র 2, হাতে 1, 1 আর 1 2, 2 আর 8 হচ্ছে 10। তো এখন এই যে যোগ ফলগুলো নামানোর ক্ষেত্রে খেয়াল করবা যে লাইনটা তুমি যোগ করবা ওই বরাবরই যোগফলের মানটা লিখবা। এই যে দ্বিতীয় লাইন যোগ করে এই বরাবরই দ্বিতীয় লাইনের যোগফলের মানটা লিখবো। 3 নম্বর লাইনের ক্ষেত্রেও একইভাবে 4 নম্বর 5 নম্বর সবগুলোর ক্ষেত্রেই যোগ করে যে মানটা পাবো সেটা ওই লাইন বরাবরই লিখবো। আবার এখানে দেখো অঙ্ক যেহেতু কম আছে
তো এই 9 আর 2 যোগ হবে, এইখানে অঙ্ক নাই, এটা বাদ, মানে এইখানে যেহেতু অঙ্ক নাই তো এটা তোর যোগ করার কিছু নাই, যেখানে অঙ্ক থাকবে যোগ করব, না থাকলে নাই। আর এখানে অঙ্কগুলো লেখার ক্ষেত্রে এই ডান পাশ থেকে মিলিয়ে লিখতে হবে। দেখো এখানে 5 অঙ্ক আছে আর এখানে 3 অঙ্ক, তো 3 অঙ্ক ডান দিক থেকে মিলিয়ে বাম দিকে যেতে হবে। এরপরে দেখো 3 নম্বরটা দেখো, এই 1 আর 5 কত হয়, 1 আর 5 হয় 6, 6 আর 6 12, 12 কত 2, হাতে আছে 1, 1 আর 9 10, 10 আর 2 12, 12 আর 4 হচ্ছে 16, 16 আর 8 হচ্ছে 24, 24-এর 4, হাতে আমার 2। দেখো এই যে 24-এর যদি আমি 4 নামাই, এই 4 এখানে নামাই দিলাম, তাহলে বাম পাশের অঙ্কটা হাতে থাকবে, সেটা কত, এই 2 হাতে থাকবে। তো 2 আর 8 10, 10 আর 8 18, 18 আর 7 হচ্ছে 25, আর 2 হচ্ছে 27, 27-এর 7, এখানেও হাতে থাকবে 2, 2 আর 3 5, 5 আর 9 হচ্ছে 14, 14 আর 4 হচ্ছে 18, 18 আর 7 হচ্ছে 25, 25-এর 5, হাতে আমার 2, 2 আর 5 হচ্ছে 7, 7 আর 1 8, 8 আর 3 11, 11 আর 2 12 13, 13-এর 3, হাতে আছে আমার 1, 1 আর 2 3, 3 আর 1 4। এটাই হচ্ছে 3 নম্বর ম্যাথের উত্তর। এরপর দেখো 4 নম্বর ম্যাথ, এটা এখানেও সংখ্যা আছে 5টা সংখ্যা আর একটু বড়, তো যাই হোক সমস্যা নেই, নিয়ম তো একই। দেখো এই 0 আর 2 যোগ করলে 2, 2 আর 3 5, 5 আর 6 হচ্ছে 11, 11 আর 2 12, 2, হাতে আমার 1, 1 আর 2 3, 3 আর 2 5, 5 আর 9 14, 14 আর 3 হচ্ছে 15 16 17, 17 আর 2 19, 19-এর কত 9, হাতে আছে আমার 1। দেখো এইখানে 7টা একটু ডান পাশ হয়ে গেছে, এটা কিন্তু 3-এর নিচে হবে, তো হাতের 1 যোগ হবে সাথে সাথে, 7 আর 1 8, 8 আর 3 11, 11 আর 8 হচ্ছে 19, 19 আর 8 হচ্ছে 27, 27 আর 8 হচ্ছে 35, 35-এর 5, হাতে থাকবে 3। দেখো এই যে 35 যদি আমরা লিখি, এই 5 বসাই দিলাম, এই বাম পাশের যে 3 এটা হাতে থাকবে, তো হাতের 3 যদি 8-এর সাথে যোগ হয়, 8 আর 3 11, 11 আর 6 হচ্ছে 17, 18, 18 আর 7 হচ্ছে 25, 25-এর 5, হাতে আমার 2, 2 আর 3 হচ্ছে 5, 5 আর 1 6, 6 আর 2 8, 8 আর 7 15, 5, হাতে আমার 1, 1 আর 4 5, 5 5 10, 10 আর 2 12, 12 আর 1 13, 13 আর 3 কত, 13 আর 3 হচ্ছে 16, 16 6 এই যে তার আগে 1, তো এটাই হচ্ছে উত্তর। তো এখন আমরা বিয়োগের কিছু ম্যাথ করি। দেখো এই প্রথমটা ওই যে এই মানটা হচ্ছে বিয়োজন আর এটা হচ্ছে বিয়োজ্য, তো যদি বিয়োগ করি এটা থেকে এটা, দেখো এই 9 আছে কত হলে, এই বিয়োগের ক্ষেত্রে উপরের মানটা যদি ছোট হয় তার আগে মনে মনে 1 ধরতে হয়, তো দেখো 9-এর চেয়ে 2 ছোটো, এই কারণে 2-এর আগে মনে মনে 1 ধরলে হয়ে যায় 12, 9 আছে কত হলে 12 হবে, 3 হলে, দেখো 9 10 11 12, এই যে 3 ঘর যাচ্ছে, এই কারণে তাহলে 9 আছে কত হলে 12 হবে, 3 হলে, হাতে 1, এই 10-এর উপরেই যদি হয় হাতে 1 থাকবে, তার মানে হাতে থাকবে 1, সেই 1 আর 9 হচ্ছে 10, 10 আছে কত হলে, এটাও যেহেতু 10-এর চেয়ে ছোটো অঙ্ক, এর আগে যদি আমি 1 ধরি তাহলে হয়ে যাবে 18, তার মানে 10 আছে কত হলে 18 হবে, 8 হলে, হাতে আমার 1, 1 আর 9 10, 10 আছে কত হলে 13 হবে, 3 হলে, হাতে 1, 1 আছে কত হলে 4 হবে, 3 হলে, হাতে কিছু নাই এখন, আর এই 6টা নামাই দিলাম, তো এটা হচ্ছে উত্তর। 6 নম্বর ম্যাথটা দেখো, 7 আছে কত হলে 11 হবে, 4 হলে, হাতে 1, 1 আর 3 4, 4 আছে কত হলে 10 হবে, 6 হলে, হাতে আমার 1, 1 আর 8 9, 9 আছে কত হলে 12 হবে, 3 হলে, হাতে 1 আছে 1, 1 আর 2 3, 3 আছে কত হলে 7 হবে, 4 হলে, 1 আছে কত হলে 3 হবে, 2 হলে। 7 নম্বর দেখো, 0 আছে কত হলে 1 হবে, 1 হলে, বা 1 থেকে 0 বাদ দিলে 1ই থাকবে, 1 আছে কত হলে 2 হবে, 1 হলে, বা 2 থেকে যদি 1 বাদ দিই 1 থাকবে, 8 আছে কত হলে 15 হবে, 7 হলে, এখানে 15 কেন হলো, কারণ 8-এর চেয়ে 5 ছোটো, এই কারণে 5-এর আগে মনে মনে 1 ধরছি, হয়ে গেছে 15। তো দেখো তাহলে এখানে 8 আছে কত হলে 15 হবে, 7 হলে, হাতে 1, 1 আর 7 8, 8 আছে কত হলে 13 হবে, 5 হলে, হাতে 1, 1 আর 2 3, 3 আছে কত হলে 9 হবে, 6 হলে, 3 আছে কত হলে 6 হবে, 3 হলে। এরপরে দেখো 8 নম্বর, 9 আছে কত হলে, এখানে যেহেতু 9-এর চেয়ে 7 ছোটো, 7-এর আগে 1 ধরলে হয়ে যায় 17, তার মানে 9 আছে কত হলে 17 হবে, 8 হলে। তুমি এটা আঙ্গুলের করকোণে দেখো, 9-এর পরে আমি 17 পর্যন্ত যাই, এই 9 10 11 12 13 14 15 16 17, দেখো এই যে 8 ঘর যাচ্ছে, এই কারণে কিন্তু এখানে 8 লিখলাম। হাতে আছে 1, যেহেতু এই 7-এর আগে 1 দেওয়ার ফলে 17 হয়ে গেছিলো, তো এই কারণে হাতের 1 যোগ হবে 9-এর সাথে, তো 9-এর 1 কত 10, 10 আছে কত হলে 12 হবে, 2 হলে, হাতে আছে আমার 1, 1 আর 3 কত 4, 4 4 মিলে যাবে 0, 2 আছে কত হলে 3 হবে, 1 হলে। এরপরে দেখো এই পাশের অঙ্ক নেই, এই কারণে অঙ্ক না থাকলে ওই অঙ্কগুলো ডিরেক্ট এখানে বসাই দেবো, মানে 6 বসবে এখানে, 8 বসবে এখানে, তো এটা হচ্ছে উত্তর। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের এই 1 নম্বর এবং 2 নম্বর, এই 39 পৃষ্ঠার 1 এবং 2 এর সবগুলো ম্যাথ তোমরা বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী ভিডিওতে এই 39 পৃষ্ঠার বাকি যে ম্যাথ 3 এবং 4 সেগুলো তোমাদেরকে সমাধান করে দেবো। আল্লাহ হাফেজ।